সহজ একটা বিষয় আমি আলোচনা করি। এই আলোচনাটা আসলে প্রত্যেকটা মানুষের জ্ঞান বুদ্ধি স্রষ্টা যেভাবে দান করেছে সেভাবে তো বোঝার চেষ্টা করে। তুমি একটু বেশি বুঝে যারা তাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি। এটা সংক্ষেপে বলবো, আমি অনেক লম্বা আলোচনা করা সম্ভব নয়, বা লম্বা আলোচনা হয়ে যায় বিদায় সংক্ষেপ করার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে মহান স্রষ্টা বলেন বা বলেছেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বা আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। এটা মানুষের ক্ষেত্রে বলেছেন। তো এই প্রতিনিধি বলতে আমরা কি বুঝি বলেন? প্রতিনিধি কি? মূলের বিকল্প, প্রধানের বিকল্প, এরকমই তো বুঝে থাকি। বা প্রধানের পক্ষ থেকে বা মূলের পক্ষ থেকে একটা অবস্থান, সেটা হচ্ছে প্রতিনিধি। একটু যদি আরেকটু সহজ করে বলতে চাই, সহজভাবে, সেটা হচ্ছে এই যে রাষ্ট্রীয় দূত আছে না, রাষ্ট্রদূত যাকে বলি আমরা, বিভিন্ন দেশে প্রেরণ করা হয় এক দেশ থেকে আরেক দেশে। যিনি রাষ্ট্রদূত হন বা রাষ্ট্রীয় দূত হন তিনি রাজার প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি। বুঝলেন না তো? তিনি কিন্তু রাষ্ট্রপতি না, কিন্তু তার সম্মাননা রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া হয়, বা রাষ্ট্রপতির মতো সম্মান দেয় অপর দেশে। এটাই বিশেষ সম্মান দেয়। আপনি সরলভাবে আমি বুঝি, আমি অত ঘুরাই পেঁচায় বলে অনেক লম্বা হয়ে যায়। অর্থাৎ রাষ্ট্রদূত হচ্ছে রাষ্ট্রীয় প্রধানের প্রতিনিধি, সে কিন্তু রাষ্ট্রপতি নয়। মানে কি? রাজার বা রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত, বিশেষ দায়িত্ব নিয়ে একটা দেশে যান। সেই দায়িত্বটা, রাজার দায়িত্বটা বা রাজা কর্তৃক যে দায়িত্বটা, সেটা অর্পিত দায়িত্বটা সে পালন করবেন। একে বলে রাষ্ট্রদূত বা রাষ্ট্রীয় দূত, ঠিক না? তো মহান স্রষ্টা মানুষকে প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করেছেন বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এটা কি কি দায়িত্বপ্রাপ্ত? মহান স্রষ্টা কিছু দায়িত্ব দিয়েছেন পার্থিব জগতে, এই দায়িত্বগুলো এই পার্থিব জীবনে সে পালন করবে, এই জন্য প্রতিনিধি। একটু হলে তো বুঝতে চেষ্টা করেছেন আপনারা, একটু আপনাদের জ্ঞান বুদ্ধি আরও বেশি ইনশাল্লাহ আপনারা একটু চেষ্টা করে বুঝতে পারবেন। তো এইটা জোর দিয়ে বলার কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষ এই প্রতিনিধিকে, মহান স্রষ্টার প্রতিনিধি হিসেবে নিজেকে এমন মনে করে, নিজেকে স্রষ্টা মনে করে। এরকম আছে না? কত কথা যে আছে, আমার মধ্যে স্রষ্টা, আমাদের স্রষ্টা, আমি স্রষ্টাতে বিলীন, স্রষ্টা আমাদের বিলীন, এই সেই কত বক্কর চক্কর কথা, মানে বলে যে অযৌক্তিক, অনৈতিক, এটা বলার অপেক্ষা রাখে না। আপনি বলুন তো, মহান স্রষ্টাকে, মহান স্রষ্টা কর্তৃক দায়িত্ব প্রাপ্ত হয়ে আমরা এক শ্রেণীর মানুষ পৃথিবীতে এসেছি, আমরা তার প্রতিনিধিত্ব করব। এলে কি আমি স্রষ্টা হবো, আমরা স্রষ্টা হবো, স্রষ্টার মতো হবো? এটা হয়? আচ্ছা, আপনি একটু চিন্তা করুন, স্বাভাবিক চিন্তা করুন তো। স্রষ্টা খায় না, পান করে না, তার ঘুম বা তন্দ্রা নাই, তিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই, তিনি এমন একটা সত্তা। আচ্ছা, মানুষ পৃথিবীতে জন্ম নেয়, খায়, পান করে, ঘুম আছে, তন্দ্রা আছে, তো স্রষ্টার কী করে হয় বলেন তো শুনি? স্বাভাবিক জ্ঞানটা বা বুদ্ধিটা প্রয়োগ করুন, তো স্রষ্টার কী করে হয়? নিজেকে স্রষ্টার মধ্যে কল্পনা করে, স্রষ্টাকে তার মধ্যে কল্পনা করে, এটা কীভাবে হয়? যোগসূত্র, যোগ সাজসের একটা অনেক পদ্ধতি পন্থা আছে, কিন্তু এরকম তো নয়, এরকম খোলামেলা খোলাসা তো বিষয়টা নয়। বিষয়টা মানুষ একটা দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে বা তাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হচ্ছে, সে সেই দায়িত্বটা পালন করবে, এই হিসেবে সে প্রতিনিধি। স্রষ্টা কর্তৃক যে দায়িত্ব বা স্রষ্টা যে দায়িত্ব দিয়েছেন, তার অভিপ্রায়, ইচ্ছা যে মানুষকে সৃষ্টি করেছেন যে দায়িত্ব কর্তব্য দিয়ে, সেই দায়িত্ব কর্তব্য পালন করবে, এই হিসেবে সে প্রতিনিধি। কিন্তু সে তো স্রষ্টা না বা স্রষ্টার মতো না। কথা বুঝতে পারলেন না? আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্যে এক শ্রেণীর মানুষ এরকম কল্পনা করে, স্রষ্টাকে নিজের মধ্যে এইভাবে প্রতিস্থাপন করে এক বুজুর্গি দেখায়, মানে কত বিভ্রান্তকর অবস্থা এটা। আমি এভাবে সরাসরি বলে ফেললাম, আপনারা যাচাই করে আপনার চোখের সামনে এগুলো দেখেন, আছে, দেখবেন এগুলো আদৌ সঠিক মতবাদ নয়। প্রতিনিধি মানেই আপনাকে দায়িত্ব পালন করতে হবে। পৃথিবীতে একটা নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে, প্রেরিত করা হয়েছে, আপনি দায়িত্ব পালন করবেন। সঠিক বেটি কতটুকু করবেন, এই জন্য আপনাকে শাস্তি শান্তির ব্যবস্থা করা হয়েছে। শাস্তি এবং শান্তির ব্যবস্থা আছে না? আছে। তাহলে আপনি স্রষ্টাকে আপনার মধ্যে কীভাবে কল্পনা করেন? একটা যুগ সাজসের কল্পনা করেন, তাকে লাভ করার জন্য প্রেরণ করেন, তা যেভাবে করেন এর একটা সুস্থ পদ্ধতি আছে না, সঠিক পদ্ধতি আছে না, সেই পদ্ধতির মধ্যে থাকতে হবে না। আপনি ভুল আবেগে ভাইসা, জ্ঞান বুদ্ধির প্রয়োগ ছাড়া আবেগে ভাসলে হবে? জ্ঞান বুদ্ধির প্রয়োগ ছাড়া আবেগে ভাষা সঠিক নয়, এটা ধ্বংস, এটা ক্ষতিকর। এটা আমাদের বিবেচনা করতে হবে। আপনি একটু সাধারণভাবে এগুলো বোঝার মধ্যে আনতে হবে আমাদের, নাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাবো। তো অনেকেই তো হয়ে যাচ্ছে এভাবে।